এর আগের দিন তোমাদের সঙ্গে একটা ক্রিসপি সুইট কর্নের রেসিপি শেয়ার করেছিলাম। তাতে তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে দিদি বারবার করে কেন এটাকে ধুচ্ছো, বয়েল করার আগেও ধুচ্ছো আবার বয়েল করার পরেও ধুচ্ছো। আসলে আমরা তো এটা কিনেছিলাম ফ্রোজেন, তো সেই কারণে কিন্তু এটাকে ভিনিগারে ভেজানো থাকে আর সেটা একটু খেতেও টক টক হয়। তো সে কারণে আগে ধুয়েছিলাম দুবার তিনবার, তারপরে বয়েল করার পরেও কিন্তু আবারও উষ্ণ গরম জল দিয়ে দুবার ধুয়ে নিয়েছিলাম। তাতে যে একটা টক টক ভাব সেটা কিন্তু একদম থাকে না। আজকেও সেম তাই ভাবেই সেদ্ধ করেছি, আর এটা কিন্তু খুব অল্প ভাব সেদ্ধ করলেই হয়ে যায়। এর সঙ্গে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবটা দিয়ে তারপর এর সাথে একটু লবণ, চাট মশলা এসব দিয়ে একটা সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম। আর সেই সাথে এটা কিন্তু মেয়েকে আজকে টিফিনেও দিয়েছিলাম স্কুলে। সংসারের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমাদেরকেই দেখতে হয়, কোনটা কিভাবে করলে ভালো হবে সেই সবটা। একটা মেয়ের যখন সংসার হয়ে যায় তখন সেই মেয়েটা সব থেকে বেশি কি হারায় বলতো? সেটা হচ্ছে যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন, কেউ তার কথা শুনবে সেই যত্ন, প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন। এইসব হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে জীবন পার করে দেয়। ছুটি নেই, ছাড় নেই, চোখের জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের। এই আগ্রহকে কি যেন বলে, বোকা একটা নাম আছে এই আগ্রহের, মায়া। সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া, অথচ তার জন্যই কারো মায়া হয় না। কেমন অদ্ভুত না ব্যাপারটা। যাই হোক, এত কিছু ভেবে আর কাজ নেই। এই সংসার সামলানো আমাদের কাজ, বা আমরা ভালোবেসেই করি। আর সেটা আমাদের মেয়েদের থেকে ভালো কিন্তু কেউ পারে না। কোনো ছেলে মানুষ চাইলেও একটা মেয়ের মতো এত সুন্দর করে সংসারকে সাজাতে, গোছাতে, সামলাতে কিচ্ছু পারবে না। যাকগে, এটা আমার তৈরি হয়ে গেছে। এতে দিয়েছিলাম অল্প করে বিট লবণ, অল্প সাদা লবণ, আর সেই সাথে কিন্তু চাট মশলা, জিরে ধনের গুঁড়ো, সে সবকিছু। তোমরা চাইলে এতে কিন্তু হেলথের জন্য চিয়া সিড আর ফ্ল্যাক্স সিডও অ্যাড করতে পারো, খেতে বেশ ভালো।